আসলে আমরা ভাবি একটা আর হয়ে যায় আরেকটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার অনেক বেশি পছন্দের পাঙ্গাসের মাছ রান্না করব। আর যেই দিনই আমার পছন্দের মাছ রান্না করি সেই দিনই কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর সেই ঝামেলাটা হচ্ছে মনির বাবা কিন্তু পাঙ্গাসের মাছ খায় না। এই জন্য ও যে মাছ খায় সেই মাছও রান্না করতে হয়। এই জন্যই ঝামেলা হয়ে যায়। দুইজনের জন্য দুই রকমের মাছ রান্না করতে হয়। আজকে ভেবেছি খুব তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে রান্নাঘর থেকে বের হয়ে যাব। আমার জন্য পাঙ্গাসের মাছ আর মনির বাবার জন্য তেলাপিয়া মাছ রান্না করব। এছাড়াও একটা সবজি থাকবে। আর বাঁধনমণি রান্না মাছ খেতে একটু বিরক্ত হয়, এই জন্য ওকে মাছ ভেজে দেব। এই জন্য 2 পিস মাছ নিয়েছি। আর মাছের পিসগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো 1 পিস মাছ বাঁধনমণিকে ভেজে দেব আর 1 পিস মাছ আমি মাছের চপ বানাবো। এছাড়াও যত বড় মাছ দিয়ে মাছের চপ বানাই ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার কিন্তু সবকিছু দুপুরের আয়োজন কিন্তু রেডি হয়ে গিয়েছে। পাঙ্গাসের মাছগুলোকে ভেজে নিয়েছি, বড় মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এছাড়াও তেলাপিয়ার মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। স্বামী স্ত্রীর পছন্দ যদি এক হয় সত্যি অনেক বেশি ভালো লাগে। তবে তারা দুইজন যদি দুই মেরুর হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়। তবে আমি আর বাঁধনমণির বাবা কিন্তু দুই মেরুরই বলা যায়। তবে আজকে আর সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এইগুলো যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু পুরো ব্লগটাই শেষ হয়ে যাবে, আমার কথা আর শেষ হবে না। তো যাই হোক, অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নার জন্য প্রায় সবকিছুই গুছানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে। এরই মধ্যে মনির বাবা ফোন করে বলছে তার একটা গেস্ট আসবে হঠাৎ আর কি, আর দুপুরের খাবার খেয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে। তো আমি বললাম আমি 2 রকমের মাছ রান্না করছি আর সবজি রান্না করছি। তো মনির বাবা বলল একটু মাংস রান্না করে দাও, কিন্তু সময় কিন্তু হাতে একেবারেই কম। তো গরুর মাংস আর বের করলাম না, যেহেতু বরফ গলতে অনেক বেশি সময় লাগে। এই জন্য ঝটপট কবুতরের মাংস বের করে এই তো খুব তাড়াহুড়া করে রান্না শুরু করে দিলাম। ওই যে প্রথমেই বলেছিলাম না ভাবি এক আর হয়ে যায় আর আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যাব, কিন্তু এখন আবার রান্না করতে হচ্ছে। আসলে সংসার লাইফটাই এমনই, আমরা যতই বলি না কেন একটা করব আরেকটা কিন্তু হয়েই যায়। তবে একটা সময় ছিল সত্যি কথা বলতে এই রকম তাড়াহুড়ার কাজে আমি অনেক বেশি বিরক্ত হতাম, অনেক রেগে যেতাম। কিন্তু বিয়ের পর থেকেই কিন্তু এই রকম সিচুয়েশনে আমাকে অনেক অনেক বেশি পড়তে হয়েছে। এই জন্য কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে, আর কিছুই মনে হয় না। মনির বাবা বলেই দিয়েছিল একটার মধ্যে রান্না হতে হবে। আর এই তো আমি তেলাপিয়া মাছ এছাড়াও সবজি আর আলু দিয়ে কবুতরের মাংস ঝটপট রান্না করে তাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। এইদিকে পাঙ্গাসের মাছটা চুলায় হচ্ছে, ঝোলের পানি শুকিয়ে গেলেই কিন্তু এই রান্নাটাও হয়ে যাবে। তো যাই হোক, এই তো দুপুরটা এইরকমই ব্যস্তময় কেটে গিয়ে আলহামদুলিল্লাহ সময় মতো সবকিছু করতে পেরেছি। এরপরে পুকুরে যে দাদা থাকে সেই দাদা এসেছিল সরিষা ভাঙানোর জন্য, আর এই তো সরিষাগুলো নিয়ে গিয়েছিল, এখন তেল নিয়ে আসলো। সন্ধ্যার আগে ছাদে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, আর দেখতেই পাচ্ছেন আমাদের ছাদের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার যদি মন খারাপ থাকে, তাছাড়া ভালো না লাগে, আমি ছাদে যাই কেন জানি না, এই জায়গায় আসলে আমার মন অনেক বেশি ভালো লাগে। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। আমি সারাদিন যা রান্না করি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আলাদা করে কিন্তু ভিডিও করার জন্য কোনো কিছুই করি না। তো আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।